সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 4ই এপ্রিল বৃহস্পতিবার। দেখছেন আজ রাত্রিকালীন আবহাওয়ার আপডেট। দেখতেই পাচ্ছেন আজকে যে উপগ্রহ চিত্র, এখন ঝড় বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আপডেট অনুযায়ী আজ সকালে আপডেট দিয়েছিলাম যে আজকে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এদিকে আরামবাগ, কটুলপুর, বর্ধমান, বাঁকুড়া, শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, চাকদা, তারপরে আপনার চন্দননগর, হাবড়া, বগনান, কৃষ্ণনগর সব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি ইতিমধ্যেই কিন্তু হয়েছে। কালবৈশাখী ঝড় বৃষ্টি কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টিও কিন্তু হওয়ার সম্ভাবনা ছিল। এদিকে বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, পিরোজপুর, বরিশাল, মতিরপাট, সানাবাগ, লালমোহন, মাথাবেড়িয়া এই অঞ্চলগুলোতে বা এই জেলাগুলোতে আগামী 1-2 ঘন্টায় ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে। এদিকে ঢাকাতেও কিন্তু ঢাকা, নগরপুর, কাপাসি 1-2 ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে। ইতিমধ্যে সিলেট, শিলচর, হাফলং এই অঞ্চলে কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছে। এদিকে অরুণাচল প্রদেশেও কিন্তু ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছে। আপনার উপগ্রহ চিত্রতে যেটা দেখতে পাচ্ছি, বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যেই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আমরা যদি ইনফ্রারেড মোডে দেখি আপনাদেরকে এখানে বোঝাতে সুবিধা হবে। এদিকে কলকাতা, চন্দননগর, সাতক্ষীরা, খুলনা বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। কালও কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে। আগামী 7 দিন ব্যাপক ঝড় বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে। বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির সাথে শিলাবৃষ্টির সতর্কবার্তা থাকছে। আপনারা যারা দেখছেন, চাষি কৃষক ভাইরা দেখছেন, যারা সাধারণ মানুষরা দেখছেন, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, ঝড় বৃষ্টির সময় নিরাপদ স্থানে চলে আসবেন। এদিকে শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি উপরের যে 5টি জেলা আছে, যে উত্তরবঙ্গের সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের যে জেলাগুলো, সেখানে কিন্তু কাল থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। মূলত 6 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে বাড়বে। এদিকে বাংলাদেশেও কিন্তু প্রচন্ড ঝড় বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে, দক্ষিণবঙ্গ শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মানে জেলার যে অবস্থা, এখন যে আবহাওয়া আছে, সেটা কিন্তু অবশ্যই আপনার ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। সুপ্রিয় বন্ধুরা, আপনারা যে জেলা থেকে দেখছেন বা যে রাজ্য থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখতে পাচ্ছেন আজ প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কলকাতা এবং আশেপাশে যে জেলাগুলো আছে সেখানে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বিষ্ণুপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, বালিচক, কোলাঘাট, উলুবেড়িয়া, চন্দননগর, পান্ডুয়া, চাকদা এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বজ্রবিদ্যুৎ সম্ভাবনা আছে। পরবর্তী সময় এটা যশোর, সাতক্ষীরা, খুলনার দিকে যাওয়ার সম্ভাবনা। আস্তে আস্তে কিন্তু এটা সাতক্ষীরা, খুলনা, শ্রীকান্তপুর, মোগলা, বেকারহাট অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এটা হচ্ছে কিন্তু মধ্যরাত্রের আজকে আপডেট ছিল, কিন্তু মধ্যরাত্রি থেকে আগে এই বৃষ্টিপাতটা হয়ে যাচ্ছে। এটা হওয়ার কথা ছিল রাত 2টোর সময়, কিন্তু সেই সিস্টেমটা কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সেই সিস্টেমটা মানে সন্ধ্যা থেকে এই সিস্টেমটা আমরা লক্ষ্য করতে পারছি। কিন্তু তাহলে 2টার সময় যে আপডেটটা দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু এখন আপডেটটা হয়ে যাচ্ছে, এখন বৃষ্টিপাতটা হয়ে যাচ্ছে। এদিকে আরামবাগ, বর্ধমান, চন্দননগর এইসব অঞ্চলে রাত 2টোর সময় বৃষ্টিপাত হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে এখন বৃষ্টিপাতটা হচ্ছে। এটাও কিন্তু আবহাওয়ার পরিবর্তনের জন্য হয়। যে আপডেটটা দেখা যাচ্ছে যে এখন হচ্ছে, সেটা আপডেটটা দেখা যাচ্ছে রাত্রিবেলা, সেই আপডেটটা দেখতে পাচ্ছি। তাহলে বুঝতে পারছেন এরকম আবহাওয়ার পরিবর্তন হয়। যেমন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা থাকে 6টার সময়, সেটা কিন্তু রাত 9টার সময় হতে পারে, আর রাত 12টার সময় হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট জেলা ভিত্তিক অনুযায়ী আপনাদেরকে দেখাবো কোন কোন জেলাতে কি বৃষ্টিপাত হতে পারে, বা কোন কোন জেলাতে হিট ওয়েভ বা তাপপ্রবাহ চলবে। কয়েকদিন ধরেই তাপপ্রবাহ চলছে বাংলা জেলাগুলোতে, কিন্তু কালকেও তাপপ্রবাহ থাকার সম্ভাবনা আছে, কালকেও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, সেখান থেকে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে। আপনারা সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আমরা আলিপুর আবহাওয়া জেলা ভিত্তিকভাবে আপনাদেরকে আপডেটটা দেখিয়ে দেবো। প্রথমে দেখাবো উত্তরবঙ্গের আপডেট, তারপরে আপনাদেরকে দেখাবো দক্ষিণবঙ্গের আপডেট। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। চলে আসবো আমরা আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। আমরা জেলা ভিত্তিকভাবে এখন আপডেটগুলো আপনাদেরকে জানাবো, যেটা আপনারা জানতে সুবিধা হয়। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের 5 দিনের আবহাওয়ার আপডেট। কাল কিছু জেলায় ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। কোথায় কোথায়? কাল 5 তারিখ শুক্রবার, কালকে জলপাইগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়িতে আপনার কোনো সতর্কবার্তা থাকছে না, কালিম্পংয়ে কোনো সতর্কবার্তা থাকছে না, আলিপুরদুয়ারে কোনো সতর্কবার্তা থাকছে না। দার্জিলিংয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। তারপরে আপনার এদিকে কোচবিহারে কোনো সম্ভাবনা নেই। আগামী 6, 7, 8, 9, 9 থেকে 10 তারিখের পর্যন্ত কিন্তু দার্জিলিংয়ে ঝড় বৃষ্টি থাকছে। জলপাইগুড়িতে আছে 6 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি, বা 10 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে।
6 তারিখে 30 থেকে 40, 7 তারিখে একটু গতিবেগ বাড়বে 40 থেকে 50, 8 তারিখও 40 থেকে 50, 9 তারিখে একটু আবার গতি কমবে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। কালিম্পংয়েও কিন্তু 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। যে আলিপুরদুয়ার যে জায়গাটা আছে সেখানে কিন্তু 7, 8, 9 তারিখে পর্যন্ত ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। কুচবিহারেও কিন্তু আপনার 7 তারিখে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবার চলে আসবো উত্তর দিনাজপুরে। কালকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তর দিনাজপুরে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কালকে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। কাল 6 তারিখ কিন্তু আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। আবার 7 তারিখ থেকে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। এখানে 30 থেকে 40 কিলোমিটার, 30 থেকে 40, 30 থেকে 40। সাউথ দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে 30 থেকে 40 কিলোমিটার ঝড় কিন্তু বয়ে যেতে পারে কালবৈশাখী। মালদাতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। তারপরে এখানে আপনারা দেখছেন 6, 7, 8, মূলত 6 তারিখ থেকে ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়বে আমাদের দক্ষিণবঙ্গে, তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। আমরা দক্ষিণবঙ্গেরও আপডেট এখন আপনাদেরকে দেখাবো। দক্ষিণবঙ্গের জেলা ভিত্তিকভাবে আপনাদেরকে আপডেটগুলো দেখাবো কোন জেলায় ঝড় বৃষ্টি থাকছে। এটার কিন্তু পরিবর্তন অনেকটাই ঘটবে, কারণ এটা হচ্ছে আবহাওয়া তো পরিবর্তনশীল, যে কোনো সময় কোনো পরিবর্তন হয়ে যেতে পারে। তাই জন্য বলছি আপনারা সব সময় সাবধান থাকবেন, একটু সতর্ক থাকবেন, কারণ প্রচণ্ড গরম পড়ছে, তাপপ্রবাহ চলছে। তাই স্থানীয় বজ্রগর্ভ মেঘ কোনো সময় তৈরি হতে পারে। সবসময় আপডেট সবসময় দেওয়া যায় না আবহাওয়া, ঠিক আছে? এখনো অনেক কিছুই পরিবর্তন, অনেক কিছু জানার আমাদের আছে আবহাওয়া বিষয়ে, অনেক কিছু আমরা জানি না, তো অনেক সময় পরিবর্তন হয়ে যায়। তো সাবধান থাকবেন, একটু সতর্ক থাকবেন। দক্ষিণবঙ্গের আপডেটটা বন্ধুরা চলে আসলাম দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেটে। নর্থ 24 পরগনা প্রথমে আমরা দেখাচ্ছি। হট অ্যান্ড ডিসকমফর্ট ওয়েদার 5 তারিখ কালকে থাকার সম্ভাবনা আছে। গরম ও তাপপ্রবাহ চলতে পারে। 6 তারিখও তাপপ্রবাহ চলতে পারে, 7 তারিখও তাপপ্রবাহ চলতে পারে। 8 তারিখে কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে, 9 তারিখে ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে। এর মধ্যে যখন অনেক সময় বজ্রবিদ্যুতের কথা লেখা নেই, তো এটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত অনেক সময় হয়ে যেতে পারে এই কয়েকটা দিনের মধ্যে। 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখে ইতিমধ্যে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। সাউথ 24 পরগনাতেও তাপপ্রবাহ চলবে। আপনার 7 তারিখ পর্যন্ত তাপপ্রবাহ চলার সম্ভাবনা আছে। 8 তারিখ থেকে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা, 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। ইস্ট মেদিনীপুর তাপপ্রবাহ থাকছে 6 তারিখ, 7 তারিখ পর্যন্ত তাপপ্রবাহ থাকার সম্ভাবনা আছে। তার মধ্যে কিন্তু ঝড় বৃষ্টি থাকতে পারে বেশ কিছু অঞ্চলে। এদিকে 8 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। তারপরে 9 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে ইস্ট মেদিনীপুরে। আর এদিকে আমরা হাওড়াতে দেখছি, হাওড়াতে কিন্তু কালকেও ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকবে। এমনি তার সঙ্গে সঙ্গে কিন্তু গরমের যে আপডেট সেটাও কিন্তু আছে। হিট তাপপ্রবাহ চলতে পারে প্রায় আপনার 6 তারিখ, 7 তারিখ পর্যন্ত কিন্তু তাপপ্রবাহ চলতে পারে। 8 তারিখ থেকে ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। মূলত 8 তারিখ থেকে প্রায় সমগ্র জেলাগুলোতেই দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে। তার সঙ্গে সঙ্গে এই কয়েকটা দিনে স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, সেখান থেকেই বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে বেশ কিছু অঞ্চলে। কলকাতাতেও কিন্তু আপনার তাপপ্রবাহ চলবে, এদিকে লেখাই আছে প্রায় 7 তারিখ, 8 তারিখ পর্যন্ত তাপপ্রবাহ চলবে। তারপরে কিন্তু আপনার 8 তারিখ থেকে ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে। আপনার দেখুন 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে কলকাতাতেও। হাওড়া, হুগলিতে কিন্তু আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল 4 থেকে 5 তারিখের মধ্যে। হুগলিতে যেরকম থান্ডারস্টর্ম, লাইটেনিং, গাস্ট উইন্ড 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল 4 থেকে 5 তারিখের মধ্যে এই ঝড়ের সম্ভাবনা ছিল। এর মধ্যে কিন্তু হুগলিতেও ঝড় বৃষ্টি থাকবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন 6 তারিখ থেকে কিন্তু গরমের আবহাওয়া থাকবে। তারপরে আপনার 8 তারিখ থেকে হুগলিতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে। তারপরে 9 তারিখও ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে। পুরুলিয়াতে হিট ওয়েভ কন্ডিশন থাকছে, লাইকলি 1 or 2 প্লেস থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার, লাইকলি অ্যাট 1 or 2 প্লেসেস। আপনার পুরুলিয়াতেও কিন্তু আপনার আজকে ঝড় বৃষ্টির সতর্কবার্তা ছিল 5 তারিখে, যে পুরুলিয়াতে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা 4 থেকে 5 তারিখের মধ্যেই ঝড় বৃষ্টিটা হবে। ইতিমধ্যে এই ঝড় বৃষ্টিটা কিন্তু শুরু হয়ে গেছে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ও হয়েছে পুরুলিয়াতে, যেটা আপডেট আমি পেয়েছি, যেটা আপনাদেরকে স্যাটেলাইট চিত্রতে প্রথমে দেখালাম। পুরুলিয়াতে 8 তারিখ থেকে আবার ঝড় বৃষ্টি শুরু হবে। এই কয়েকদিন কিন্তু হিট ওয়েভ কন্ডিশন থাকবে। তার মধ্যে হিট ওয়েভ কন্ডিশনের মধ্যে পুরুলিয়াতে 8 তারিখ থেকে 7 তারিখ নাগাদ আবার ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে পুরুলিয়াতে। ওয়েস্ট মেদিনীপুরে কিন্তু আজকে ঝড় বৃষ্টির সতর্কবার্তা ছিল, আপনাদের যেটা বললাম। বর্ধমানেও কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে। ওয়েস্ট বর্ধমানেও আজকে কিন্তু ঝড় বৃষ্টি থাকার, ইস্ট বর্ধমান 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। দুদিন তাপপ্রবাহ চলবে। এদিকে 8 থেকে 9 তারিখের মধ্যে ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে। ওয়েস্ট বর্ধমানেও ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। মানে 8 তারিখ থেকে দক্ষিণবঙ্গে প্রায় সমগ্র জেলাতে ঝড় বৃষ্টি থাকবে।
আর 5, 6, 7 তারিখে পর্যন্ত কোনো কোনো জায়গায় ঝড় বৃষ্টি থাকবে, কোনো কোনো জায়গায় তাপপ্রবাহ থাকবে, তার সঙ্গে আবার ঝড় বৃষ্টি থাকতে পারে। তো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন কোন কোন জেলায় আপনারা জানতে চান। এদিকে বীরভূম জেলাতে হিটওয়েভ কন্ডিশন ছিল, আজকেও কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তা কিছু কিছু জায়গায় দেওয়া হয়নি, কিন্তু তাও ঝড় বৃষ্টি হয়েছে। আপনারা ভিডিও কমেন্ট বক্সে উল্লেখ করবেন। এদিকে 8 তারিখ থেকে ঝড় বৃষ্টির সতর্কবার্তা বীরভূমে থাকছে, মুর্শিদাবাদেও কিন্তু আজকে গরম ছিল। আর 8 তারিখ থেকে বা 7 তারিখ থেকে ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে মুর্শিদাবাদেও কিন্তু 8 তারিখ থেকে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি থাকছে। নদিয়াতেও ঝড় বৃষ্টি 30 থেকে 40 কিলোমিটার থাকছে 8 তারিখ থেকে। তার অনুযায়ী যখন 7-8 তারিখ পর্যন্ত তাপপ্রবাহ চলবে, তার মধ্যে কিন্তু ঝড় বৃষ্টি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী স্থানীয় মেঘ থেকে হওয়ার সম্ভাবনা আছে। 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ চলবে, আবার কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম জায়গায় যেরকম উল্লেখ করা নাই, কিন্তু হয়ে যেতে পারে, স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। যে জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির নাম, যে জায়গাটার উল্লেখ করা হয়নি, কিন্তু সেই জায়গাটাও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে। তো আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতন এখানে সমাপ্ত করছি। কালকে আবার সকালবেলা নতুন আপডেট, নতুন পরিবর্তন নিয়ে আপনাদেরকে দেখাবো।